আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদাই। রক্তে গড়া জীবন মোদের, রক্তে গড়া প্রাণ, জীবন বাঁচাবো রক্ত দিয়ে, করব রক্তদান। রক্তদান হলো এক জীবন দান, মহতি দান। প্রত্যেকটি রক্তের ফোঁটায় থাকে এক নতুন জীবনের আশ্বাস, অঙ্গীকার। তাই বর্তমানে এই কৃত্রিম যুগে, ডিজিটাল যুগেও রক্তের আকাল মেটাতে একমাত্র ভরসা এই রক্তদান শিবির। প্রতি বছরের ন্যায় এবছরও ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায় তার স্ত্রী বৈশাখী রায়ের স্মরণে ২৮শে ডিসেম্বর রবিবার এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমরা তুলে ধরব এই মহতি রক্তদান শিবিরের বিশেষ কিছু মুহূর্ত। বাসুদেব মন্ডলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। রানী পোস্টের উত্তর রিপোর্টে দেন আমাদের আইন পুলিশের নেতা বাসুদেব মন্ডল। শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। আমাদের এরপরে আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। আমাদের অনুপ্রাণিত করে সেই অরূপ বিশ্বাস মহাশয় রাজ্যের মন্ত্রীকে সম্বর্ধিত করা হবে। প্রথমে উত্তরীয় প্রদান, উত্তরীয় সমীর নস্কর যুব সভা থেকে ১১২ একটি জোরে হাততালি হোক, একটি জোরে এবার ব্যাজ পরিয়ে দিচ্ছেন সমীর নস্কর ১১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি মাননীয় মন্ত্রীকে। একটি জোরে হাততালি হোক, একটি জোরে করতালি হোক। স্মারক তুলে দিচ্ছেন শ্রী গোপাল রায় মহাশয় মাননীয় মন্ত্রীর হাতে। একটু জোরে হাততালি হোক, একটু জোরে করতালি হোক। বাবু ব্রহ্মচারী তুলে দিচ্ছেন গাছ মন্ত্রীর হাতে। একটু জোরে করতালি, একটু জোরে করতালি। বলে নেব এখানে উপস্থিত রক্তদাতাদের সঙ্গে। কোথা থেকে এসেছেন? আমি লস্করপুর, কালীবাজার, রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটি। প্রতি বছরই কি বৈশাখী রায়ের স্মরণে এখানে কি রক্তদান করে থাকেন? একদম ২০১০ সাল থেকে। ২০১০ সাল থেকেই রক্তদান করে থাকেন। আপনার নাম? আমার নাম শঙ্কর দে। এই কি প্রথমবার রক্তদান করলেন নাকি আগেও মানে বিভিন্ন সময় বিভিন্ন সারা বছরই করে থাকেন? ৩০ বছর ধরে রক্ত দিই। আচ্ছা, এই মহতি কাজের সাথে যুক্ত আছেন এবং অবশ্যই গোপাল রায়ের এই কাজের সঙ্গে আমি সবসময় যুক্ত ছিলাম, আছি, থাকবো। কোথা থেকে এসেছেন? আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ। গড়িয়া, বিধানপল্লী। আপনার নাম? রঞ্জিতা বক্সি। রক্তদান এক মহতি দান। বৈশাখী রায়ের স্মরণে এই কি প্রথম এখানে রক্ত দিলেন নাকি আগেও দিয়েছেন? আগে প্রত্যেক বছর আমি দিই, এখানেই দিই, এখানেই রক্তদান করে থাকেন? প্রত্যেক বছরই এখানে দিই। রক্তদান তো এক মহতি দান, তো এই মহতি দানেতে এই কি প্রথম নাকি আগেও শামিল হয়েছে? 50 বারের বেশি দেওয়া হয়ে গেছে। 50 বারেরও বেশি? বাহ। প্রতি বছর আমি 3 বার তো দিই রক্ত। আর এখানে কি প্রথম না না না, এখানে অনেকবার 7-8 বারের বেশি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক। গোপাল রায় খুব কাছের লোক, ওনার অনুরোধ আমরা মানে রাখতেই হয় আমাদের। এই দানেতে নিজেকে শামিল করতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। বৈশাখী রায়ের স্মরণে এখানে কি প্রথমবার নাকি আগেও রক্ত দিয়েছে? আগে একবার দিয়েছিল। আগে একবার দিয়েছে। সারা বছর কি আর কোথাও রক্তদান করে থাকেন? মোটামুটি বিভিন্ন জায়গা হয়, বিভিন্ন জায়গাতেই রক্ত দিয়ে থাকেন সারা বছর? হয়তো বিভিন্ন জায়গায় আমি সেকেন্ড বার দিচ্ছি। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়। গোপাল দা বৈশাখী রায়ের স্মরণে
এই রক্তদান শিবির এবছর কততম বর্ষে পদার্পণ করলো? কিন্তু 2003-এ সেই ঘটনাটা ঘটেছিল। তারপর 2004 থেকে আমার সহকর্মীরা, তখন আমি এই ওয়ার্ডে 112তেই ছিলাম, এখানকার সব ছেলে যারা যারা আমাদের, এরা সকলে মিলে, আরও সব ছেলেরা একসঙ্গে নিয়ে এই রক্তদান শিবিরটা সেবার শুরু করলো। তারপর থেকে ধারাবাহিকভাবে কখনো 112, কখনো 113, এইভাবে এটা চলছে। আজকে 2025, আজকেও আমাদের এই রক্তদান শিবির আমাদের ধারাবাহিকভাবে চলছে। এবং 2011 থেকে আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয় প্রতিবারই আসেন, ডেপুটি মেয়র আসেন, এভাবে সবাই, আমাদের বড় চেয়ারম্যান তারকও আসে, সকলেই আসে, সব পৌর প্রতিনিধিরা আসে এবং স্বতঃস্ফূর্তভাবে এটা একটা এখন আর শিবির বলেন, একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এবং আমার মেয়েও যখন বয়স 18 হয়নি তখন থেকে ও রক্ত দিতে আরম্ভ করেছে। 17 বছর বয়স থেকেই রক্ত দিতে আরম্ভ করেছে। গোপাল দা, এই দিক দিয়ে বলতে গেলে আমরা মানুষকে স্মরণ করি, কিন্তু তার উদ্দেশ্যে রক্তদানের মাধ্যমে স্মরণ করা এটা একেবারেই অভিনব। এবং শুধুমাত্র যে স্মরণ করা তা না, প্রচুর মানুষের একসাথে তাদেরকে জীবনও দান করা, একদিক দিয়ে বলতে গেলে। না, এটা হয় কি, এটা একসঙ্গে চলতে চলতে একটা সংগঠিত একটা ওয়ার্ড হয়ে যাওয়ার পরে, স্বাধীনতার পর প্রথম তো এই ওয়ার্ড 2000 সালে, তখন আমার অ্যাক্সিডেন্ট আগে আমরা প্রথমে এই ওয়ার্ডটা সকলকে নিয়ে জিতি। মানুষের 113-তে যেরকম আমরা উন্নয়ন করেছিলাম, সেইটাকে পাথর করে ক্যাচ করে আমরা এইখানটাতে এত মানুষের ঢল। আমি 2004-এ প্রায় আমাকে ওরা সব স্থির করে নিয়ে আমাকে জানিয়েছে, মানে আমি ব্যাপারটা অর্গানাইজ করিনি, এটা অল ক্রেডিট গোজ টু আমার মানে অল ওয়ার্কার্স। তারপর থেকে এটা চলছে, ওরাই মূল উদ্যোগটা নেয়, থাকি পাশে আমরা, এত মানুষ আসে, সেই প্রেরণাতেই। বছর আর নতুন বছরের মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা দিন পরে 2026 এসে যাবে। এটা নতুন বছর, নতুন উদ্দীপনা, নতুন প্রাণশক্তি। সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবে পৌরপিতা হিসেবে? নতুন বছরও চাই ওয়ার্ডের সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী বছরটা ভালো যাক। আপনি এইভাবে এই মহতি দান, এই মহতি কাজের মাধ্যমে আপনি এগিয়ে চলুন। যুগবীক্ষণের পক্ষ থেকে আসন্ন বছরের জন্য অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল আপনার এবং আপনার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য। আমিও যুগবীক্ষণকে সাফল্য কামনা করি, তারা এইভাবে আরও বেশি এগিয়ে যাক সোশ্যাল মিডিয়াতে, প্রতিষ্ঠিত মানুষের মধ্যে যুগবীক্ষণ অনেকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে উঠুক। অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তবে সেটা আরও ছড়িয়ে উঠুক। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি 104 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং 11 নম্বরের বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। তারকেশ্বর দা বৈশাখী রায়ের স্মরণে প্রতি বছরই গোপাল রায় এই রক্তদান শিবির করে থাকে। এর পিছনে রয়েছে একটি মর্মান্তিক কাহিনী, যেখানে রাজ্যে বিভিন্ন বিভেদকামী শক্তিগুলো জাত পাত ধর্মের ভিত্তিতে বিভেদ করার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে এই রক্তদান শিবির কি বলবে? আমার তো মনে হয় সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবচেয়ে বড় যদি কোনো আন্দোলন হয়ে থাকে তাহলে রক্তদান উৎসব আন্দোলন। আর দেখুন, একটা মানুষকে স্মরণ করা, এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না যে রক্তদান করে সবাই বৈশাখী রায়কে আজকে স্মরণ করছে। অন্যের জীবন বাঁচাচ্ছে, কিন্তু একদিক দিয়ে বলতে গেলে অন্যের জীবন বাঁচানো শুধু নয়, আমি তো বললামই, একটা উদাহরণও দিলাম যে নরেন্দ্র মোদীর, ভগবান না করুন তিনি সুস্থ থাকুন, অমিত শাহ সুস্থ থাকুন, যদি কোনোদিনও তার রক্ত লাগে, রক্ত দেওয়ার সময় তিনি কি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তার বাবু এই রক্ত হিন্দুর রক্ত, মুসলিমের রক্ত, পার্সির রক্ত, না শিখের রক্ত, না খ্রিস্টানের রক্ত? আবার যে রক্ত দেয়, এখানে এত মানুষ রক্ত দিচ্ছে, তাদের যখন হাতে রক্তের নেওয়ার ছুঁচটা ফোটানো হচ্ছে, সেই ছেলেটা বা মেয়েটা কি জিজ্ঞাসা করছে দেখো আমার এই রক্তটা নিচ্ছ, এটা হিন্দুকে দেবে, মুসলিমকে দেবে? এগুলো ভাববার বিষয়। আসলে কি জানেন, যাদের আবেগ নেই, যাদের কোনো বিকার নেই, তাদের মনুষ্যত্ববোধ নেই। মনুষ্যত্ববোধ তাদেরই থাকে যারা মানুষের জন্য ভাবে, মানুষের জন্য করে। সামনেই নতুন বছর, সাধারণ মানুষ তথা বাংলার মানুষের প্রতি কি বার্তা দেবে পৌরপিতা হিসেবে? সাধারণ মানুষকে আমি এইটুকুই বলবো, নতুন বছর আপনাদের জীবনে ভালো আসুক, ভালো কাটুক, সন্তানরা মানুষের মতো মানুষ হোক, বাংলা সুরক্ষিত আছে এবং বাংলা সুরক্ষিত থাকবেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বটগাছ যেখানে আছে
সে বট গাছের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে রক্ষা করবেন। যুববীক্ষণের পক্ষ থেকে আপনাকে এবং আপনার ওয়ার্ডের সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ। যুববীক্ষণকেও আমি নতুন বছরের আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আরো প্রচার বাড়ুক, আরো বড় জায়গায় পৌঁছক এবং আগামী দিনে যুববীক্ষণের আমি পুরো সাফল্য কামনা করি। উষা রায়নগর কমিউনিটি হল প্রাঙ্গণ থেকে ক্যামেরায় শুভঙ্কর মণ্ডল ও দেবস্মিতা দাসের সঙ্গে তিস্তা বাংলার রিপোর্ট, যুববীক্ষণ ডিজিটাল।